আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এসএলএসটির জন্য ধারাবাহিক যে প্রশ্নোত্তর পর্ব বাংলা বিষয়ের জন্য চলছিল, আজকে তার 15তম পর্ব। এই 15তম পর্বে আজ আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের উপরে 10টি প্রশ্ন। তো সরাসরি আমরা প্রশ্নের বিষয়ে চলে যাই। বাংলা ব্যাকরণের আজকের প্রথম যে প্রশ্ন, অযোগবাহু বর্ণের এরূপ নামকরণের কারণ কি? প্রথমত, এটি স্বরবর্ণের মতো নয় বলে। দ্বিতীয়ত, এটি ব্যঞ্জন বর্ণের মতো নয় বলে। এবং তৃতীয়ত, এই বর্ণ উচ্চারণকালে নানারূপ পরিবর্তন ঘটায় বলে। এবং চতুর্থত, উপরের সবকটি। অযোগবাহু বর্ণ এরূপ নামকরণের কারণ উপরের সবকটি। দ্বিতীয় প্রশ্ন, অন্তস্থ বয়ের উচ্চারণ স্থান হল ওষ্ঠ, দন্ত, দন্তৌষ্ঠ এবং কণ্ঠৌষ্ঠ। সঠিক উত্তর হল দন্তৌষ্ঠ। এবারে আমরা যাব তৃতীয় প্রশ্নে। আজকে তৃতীয় প্রশ্ন, নিচের কোনটি ধ্বনি কিন্তু বর্ণ নয়? অ, আ, এ এবং ক। সঠিক উত্তর হল এ। আসছি চতুর্থ প্রশ্নে, নিচের কোনটিকে প্রাদেশিক স্বর বলে? অ, আ, হ্রস্বই, দীর্ঘই। এই চারটি স্বরের মধ্যে প্রাদেশিক স্বর হল আ। এবারে আমরা পঞ্চম প্রশ্নে যাব। পঞ্চম প্রশ্নে বলা হচ্ছে, অকার ও আকারকে একসঙ্গে বলা হয় স্বরবর্ণ, কণ্ঠবর্ণ, অবর্ণ অথবা আবর্ণ। অকার ও আকারকে একসঙ্গে বলা হয় অবর্ণ। আসছি আমরা 6 নম্বর প্রশ্নে, নিচের কোনগুলি ঘৃষ্ট ধ্বনি? চ, ছ বর্গীয় জ, ঝ অথবা ট, ঠ, ড, ঢ অথবা ত, থ, দ, ধ অথবা প, ফ, ব, ভ। এর মধ্যে ঘৃষ্ট ধ্বনি হল কয়ের দাগ, অর্থাৎ চ, ছ বর্গীয় জ, ঝ। আসব সপ্তম প্রশ্নে। সপ্তম প্রশ্নে বলা হলো, অন্তস্থ বয়ের উচ্চারণ বফলাযুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব হয়, বফলার উচ্চারণ ইংরেজি ডাব্লিউ এর মতো হয়, বফলার উচ্চারণ লোপ পায়, উপরের সবকটি। অন্তস্থ বয়ের উচ্চারণ হল উপরের সবকটি। অষ্টম প্রশ্ন, নিচের কোন বর্ণে জফলা যুক্ত হয় না? ডয়শূন্য র, অন্তস্থ, র অথবা উপরের সবকটি। জফলা যুক্ত হয় না উপরের সবকটি বর্ণের সাথে। আসছি আমরা নবম প্রশ্নে। নবম প্রশ্নের বিষয়, কোনটি তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব এর নিজস্ব উচ্চারণ নয়? কোন স্বটি এর নিজস্ব উচ্চারণ নয়? তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব অথবা উপরের সবকটি। সঠিক উত্তর হল দন্তস্ব। আসছি আজকের শেষ প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্নে। আশ্রয়স্থানভাগী বিসর্গর উচ্চারণ ঘোষধ্বনি হয়ের মতো, দয়ের মতো, ছয়ের মতো অথবা উপরের সবগুলো। সঠিক উত্তর হল হয়ের মতো। এই ছিল আজকের 10টি প্রশ্ন। ব্যাকরণের এই 10টি প্রশ্নের কটি প্রশ্ন আপনি নিজে করতে পারলেন সেটা জানাবেন কমেন্ট বক্সে লিখে, এবং আগামীকালও থাকছে ব্যাকরণের উপরে আরও 10টি প্রশ্ন দেখার জন্যে আগাম আমন্ত্রণ রইল। এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।